হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো একটু গাছে জল দিলাম, এখন একটু বেরোবো। দেখো তো আমাকে কেমন লাগছে। আমার চোখের ব্যথাটা এখন একটু ভালো আছে। আর এইটা হচ্ছে আমার ফুল ড্রেস। আমি একটু বেরোচ্ছি, সিটি সেন্টার যাচ্ছি অনেক দিন পর, একটু ফ্রেশ হতে। আর কিছু নয়, চলো বেরোনো যাক। সো আমরা এদিকে অটোর এখানে চলে এসেছি। এখন এখান থেকে অটোতে করে হলদিরামস যাবো, তারপরে ওখান থেকে সিসি2। আর এই ফুল গাছের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি যতবারই আসি এই জায়গাটা আমার এত ভালো লাগে, এত মন কাড়ে, কী বলবো। যাই হোক, বেরিয়ে পড়েছি, অটোতে উঠেও গেছি। এই রাস্তাটা আমার এত ভালো লাগে। শুধু এই রাস্তা না, আমার কলকাতার রাস্তায় বেরোতেই কেন জানি না খুব ভালো লাগে। সকালবেলা নয়, অবশ্যই রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা এত ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে কি আমি কলকাতায় এসে থাকবো। সো যা বাবা তাই কাজ, কলকাতায় এসে থাকছে অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। হলদিরামের পাশ দিয়ে যাচ্ছি। হলদিরামের এখানে অটোতে করে তারপরে আমরা যাব সিটি সেন্টার। কেন জানি না আমার সিটি সেন্টার টু এলেই মন ভালো হয়ে যায়। যাই হয়ে যাক না কেন, যাই এরকমই ফ্রাস্ট্রেশন থাক না কেন, ফ্রাস্ট্রেশন কোথা দিয়ে যেন বেরিয়ে যায়। এত ভালো লাগে, এত ভালো লাগে। এত সুন্দর সুন্দর জায়গা, জুয়েলারিজ, ওদিকে ম্যাক্স, এদিকে ইম্যাজিন, এত কিছু চোখের মধ্যে ভাসতে থাকে, কি বলবো। চোখ যেন জুড়িয়ে যায় আমার। আর সবচেয়ে ভালো লাগে এই লিটিল শপ। কি মিষ্টি মিষ্টি জিনিসপত্র পাওয়া যায়, কি বলবো। দেখো কি সুন্দর সুন্দর লাগানো আছে। আমার খুব ভালো লাগে দেখতে, আমি জানি না কেন, ওটা আমার খুব ভালো লাগে। সৌরদীপকে বললেই সৌরদীপ বলেছে কি তোমার সব কিছুই যেন একটু বাচ্চাদের প্রতি বেশি আকৃষ্ট। যাই হোক, আর ওই বাচ্চাটাকে দেখলে ওরা যেন এই গাড়িগুলো পেলে মনে করে যেগুলো নিজের গাড়ি, আর এটা হচ্ছে নিজের রাস্তা, যেমন খুশিভাবে চালায়। আমার সামনেই, মানে আমি এটা ভিডিওতে নিতে পারিনি, একটা লোক দাঁড়িয়েছিল, বেচারাকে ধাম করে মেরে দিয়েছে। এবার যারা ওদের সাথে আছে তারাও কত বদমাস, তাই না? চলো, এখানে একটা কনসার্ট হচ্ছিলো জয় প্রোডাক্টের, সো সেটাই দেখছিলাম। খাস নয় খুব একটা, যদিও বা বলতে বলতে আমি এত হাসছি, সত্যি খুব একটা খাস নয়, ভাল লাগেনি। তাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, টাইম পাস আর কি। সবাই দেখছিল, ওদিকে আবার ক্যামেরা হচ্ছিলো, ওখানে আমরা হাই করেছি। দেন তারপর ওখান থেকে আমরা বোরিং হয়ে আমরা চলে গেলাম লেন্সকার্টে। আমার একটু মানে আর কি চশমা দেখার ছিল, সো সেটাই দেখতে গেছিলাম, কিন্তু লাস্ট অব্দি আর নেওয়া হয়নি। ভাবলাম নেবো, তারপরে গিয়ে ইচ্ছে করলো না, মনে হলো না থাক, নেবো না।
যাই হোক, এখানে সৌদীপের নাম্বারটা দেখছিলাম রেজিস্টার আছে কিনা। ও বললো যে কি রেজিস্টার আছে ছেলেটা। সো আমি চশমাগুলো দেখছিলাম, বেশ ভালো ভালো দেখতেই ছিল চশমা। একটা সৌদীপও দেখছিল, কিন্তু ও নিল না। ও যদি নিত তাহলেও আমি নিতাম, মানে আমি আর কি দল চাইছিলাম, আর কিছু না। দেখলাম দলটা ভারী হলো না, একা একা থাক, নেবো না। কিন্তু দেখি আবার হয়তো যদি মন ঘুরে যায় তাহলে হয়তো নিতেও যেতে পারি। আমার একটু মনের উপরেই ডিপেন্ড করে, ঠিক বুঝতে পারি না কখন কোনটা কি করব। এরকম সমস্যা তোমাদের নিজেদের সাথেও হয় কি না আমাকে প্লিজ জানাবে তো। আর দেখো এই ছেলের কি মুখে হাসি, বদমাস, নিল না চশমাটা পরে, জাস্ট দেখলো আর ছেড়ে দিল। দেন তারপরে ওখান থেকে বেরিয়ে মনে একরাশ দুঃখ নিয়ে গেছিলাম সুপার 99-এ। নামটা কিন্তু সুপার 99 হলেও এখানে 99-এর কোনো জিনিসই আমি দেখতে পাচ্ছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজির পর তারপরে আমি একটা ওয়েট ওয়াইপস দেখতে পেয়েছিলাম, যেগুলোর দাম 99 করেছিল। আর এখানে এই ক্যান্ডেলসের পটগুলো দেখো কী সুন্দর, সত্যিই খুব ভালো লাগছিলো দেখতে। তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছিলাম। সো তোমরাও দেখো, আর আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে জিনিসগুলো তোমাদের কীরকম লেগেছে। তারপরে এত খোঁজাখুঁজির পর ওই ওয়েট ওয়াইপস নিয়ে বিল করে, দেখো দুটো ওয়েট ওয়াইপস নিয়েছিলাম আমরা, একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল, তাই নিয়েছিলাম। যাই হোক, এই দুটো বিল করে নিলাম। এরপর বেরিয়ে গিয়ে গেছিলাম আমরা ক্যাথলিন। আমি এটা নিলাম। তারপরে ওটা খেয়ে পরে আমরা গেছিলাম একটু ম্যাক্স। আর এখানে হয়েছিল আমার সাথে একটা কাণ্ড, যেটা আমি একটু পরে বলছি ভিডিওতে। খুবই বাজে জিনিস হয়েছিল, যেটা আমি একদম ভাবিনি। সব এখানে আস্তে আস্তে বলছি। আমি ম্যাক্সে গেছিলাম, তো ম্যাক্সে আমাকে ভিডিও করতে দেয়নি, আমি জানি না কেন। এই সিটি সেন্টার 2-এর ম্যাক্সটাতেই করতে দেয় না, বাট সিটি সেন্টার 1টাতে আমি করেছিলাম। অনেকেই করে, কিছু বলে না। সৌদীপ এসে গেছে।
খাওয়া শেষ, এরপরে বাড়ি ফিরে যাওয়ার পালা। সো আজকের দিনটাকে আমি এইভাবেই শেষ করলাম। সো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাকে অবশ্যই লিখে জানাবে যে কি আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। সো আবার অন্য কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো একটা দিন নিয়ে তোমাদের কাছে আবার হাজির হব। তো আজকের মতো এখানেই, টাটা।